বছর থেকে এই বছর 2 থেকে 3 মণ ফলন বৃদ্ধি পাবে, অনায়াসে বৃদ্ধি পাবে। তাহলে আমরা পরবর্তীতে আউশ ধান চাষাবাদ করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম দাদি ভাই, ভালো আছেন? ইনশাল্লাহ। আচ্ছা, বর্তমানে যে মাঠ আছে দেখতেছি, হ্যাঁ, এটা তো আউশ ধান। আপনারা গ্রাম অঞ্চলে এটা কি বলা হয়? কি ধান বলেন আপনারা? আমরা ধান আগে বলতাম হলো 12 ধান। হ্যাঁ, আর কিন্তু এখন খাতা কলম বা বর্ষালি বা আউশ আউশ যেটা বলা হয়। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ মাঠ জুড়ে পুরো আউশ ধানে মানে পুরো মাঠ ছেয়ে গেছে। এবার 2024-25 অর্থ বছরে এবার আউশ, প্রচুর পরিমাণে আউশ ধান এই নন্দীগ্রামে চাষাবাদ হয়েছে। যেটা বলা হয় যে এই বর্তমানে আউশ ধান যে বর্তমানে নন্দীগ্রাম যে উপজেলার মধ্যে যে নন্দীগ্রাম ইউনিয়ন, এই ইউনিয়নের রনবাগা ব্লকে প্রায় 401 হেক্টর জমিতে আউশ ধান রোপণ করা হয়েছে। সবচাইতে এর মধ্যে যেই করা হয়েছে বিধান 98, এর জীবনকাল হলো 110 থেকে 115 দিন বয়স, হাইস্ট 115 দিন বয়স। এটার জীবনকাল 115 দিন। আর এই ধানের যে চারা বীজ ফেলানো হয় সচরাচর এপ্রিল মাসের দিক দিয়ে, তাই নাকি? এপ্রিল মাসের দিক দিয়ে এপ্রিল 15 থেকে 30 তারিখের মধ্যে এটার বীজতলা ফেলানো হয়, বীজতলা রেডি করা হয়, প্রস্তুত করা হয়, বীজ ফেলানো হয়। আর এই বীজতলা থেকে বীজ ফেলানোর 25 থেকে 30, ধরেন 20 থেকে 25 দিনের মধ্যে কি করতে হয়? রোপণ করতে হয়। এটা বীজতলা থেকে চারা উঠিয়ে মূল জমিতে রোপণ করতে হয়। তাহলে এই প্রক্রিয়া থাকে 120 দিন, যেটা 115 দিন, যেটা এই 115 দিন জীবনকাল এটা বীজতলা থেকে শুরু করে এবং ধান কর্তন পর্যন্ত আমাদের কি হয়, এটা 115 দিন মাঠে স্ট্যান্ড বাই থেকে যায়। বর্তমান যে আবহাওয়া, এই আবহাওয়া অনুকূলে থাকায় বর্তমানে সময়ে এই আউশ ধান 98, যেটা হয় ধান 98, এই 98 ধান প্রচুর পরিমাণে ফলন দেখা যাচ্ছে। যে এক একটা শীষ দেখেন, এত সুন্দর শীষ যা বলার বাইরে, প্রচুর পরিমাণে এবার ফলন হবে। আমরা কৃষক ভাই থেকে শুনে নেব যে বর্তমান সময়ে বর্তমান যে অবস্থা আউশ ধানের, এই আউশ ধানের এই অবস্থা দেখে বিঘায় কত মণ ফলন আসতে পারে ভাই থেকে শুনে নেব। ভাই, বর্তমান সময়ে যে ধান দেখতে পারতেছেন এখানে, এই ধান দেখা অনুযায়ী আপনি বিঘায় কি পরিমাণ ফলন আসতে পারে? আমাকে কয় মণ ধান আসতে পারে বিঘায়? ভিজা অবস্থায় 19 থেকে 20 বা 18 থেকে 20 মণ। ভিজা মানে ভাই বোঝাতে চাচ্ছে যে কাঁচা অবস্থায় ধান কর্তন করার পরে যে কাঁচা থাকে, কাঁচা অবস্থায় ধান 18 থেকে 20 মণ পর্যন্ত ফলন এবার পাবো। গত বছরে কি পরিমাণ ফলন পেয়েছে না? গতবার একটু কম পাচ্ছিলাম। কিরকম? 16 থেকে 18। গত বছরে ভাই বলছে যে 16 থেকে 18 মণ ধান পাইছে। এবার প্রতি বিঘায় 2 থেকে 3 মণ ফলন। এই যে পরিবেশ, এই অনুকূল আবহাওয়া থাকাতেই, যে আউশ ধানের অনুকূল আবহাওয়া, এই আবহাওয়া থাকাতেই এবার 2 থেকে 3 মণ ফলন কৃষক ভাইরা বৃদ্ধি পাবে, এটা বেশি পাবে, এটা তারা কৃষক ভাইরা আশা করছেন। তাহলে আমরা পরবর্তী সময়ে যে আমরা আউশ ধান, যে বড় ধান কাটার পরে যে পতিত রাখি জমিটা, এই জমি পতিত না রেখে আমরা কি করব? আউশ ধান রোপণ করব। তাহলে আউশ, আমন, বোরো, এই 3টা ফসল একটা জমিতে যদি পর্যায়ক্রমেভাবে 3টা ফসল চাষাবাদ করি, তাহলে দেশের অর্থনৈতিক এগিয়ে যাবে, কৃষি বৃদ্ধি পাবে এবং কৃষি যে উৎপাদন, এই উৎপাদন বৃদ্ধি পাবে। মানে এক কথায় বলতে, দেশে যে ধান এবং চালের দাম বৃদ্ধি, এই বৃদ্ধিকে কমিয়ে আনার একটা সুবর্ণ সুযোগ, যেটা ধান 98, মানে বর্ষাকালীন সময়ে আউশ ধান, যেটা 12 ধান বলা হয়, বর্ষালি ধান বলা হয়, এই ধান চাষাবাদ করেই আমরা আমাদের বাংলাদেশের অর্থনীতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো এই ধান 98, এই 98 অনুকূল পরিবেশ অবস্থায় যদি আমরা হেক্টরে হিসাব করি, শুকনো অবস্থায় 5.8 মেট্রিক টন, 1 হেক্টর জমিতে 5.8 মেট্রিক টন পর্যন্ত এই ধান 98 ফলন পাওয়া যাবে। এর যে সার সুপারিশ, এই সার আমন এবং বোরোতে যে পরিমাণ সার প্রয়োগ করে থাকি, এই আউশ ধানের সময় অত সার প্রয়োগ করার প্রয়োজন হয় না। তাই আমরা চেষ্টা করব যে এই বর্ষালি ধান, আমন এবং বোরো এর মাঝামাঝি যে একটা সময়, এই সময় জমিটা পতিত না রেখে আমরা আউশ ধান চাষাবাদ করার চেষ্টা করব। এটা বর্তমানে যে মাঠ, এই মাঠ 15 দানার যে বীজ দেওয়া হয়েছিল উপজেলা কৃষি অফিস থেকে, 15 দানার এই বীজটাই বর্তমানে মাঠে এই ফসল কৃষকরা ফলিয়েছেন। কৃষকের এই যে সোনালী স্বপ্ন, সোনালী যে আশা, এটা হলো কৃষকের সোনা ফসল। এক কথায় কৃষকরা এটা সোনা ফলাইছেন। প্রিয় দর্শক, আপনারা তো অবশ্যই বুঝতে পেরেছেন, ভাই অনেক বললো যে গত বছর থেকে এবছর 2 থেকে 3 মণ ফলন বৃদ্ধি পাবে, অনায়াসে বৃদ্ধি পাবে। তাহলে আমরা পরবর্তীতে আউশ ধান চাষাবাদ করার চেষ্টা করব। ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।